যে কোনোভাবে উনি হেলান দেওয়া ছিল, ঠিক আছে। তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে, উঠে গিয়ে বললেন আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে। ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখি নাই কখনো। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরে বাপ মা। আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন দুইটা কথা। এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছে, উঠে গিয়ে বললো যে আলা আলা ওয়া কাউলু জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে, ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিস না, বোন আমার মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবারা সবাই বললেন ওহো, উনি বলতেই ছিলেন। আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা, এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো, এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইতো। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন, রিপিট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তিনি এটা বলছেন। সাহাবারা ভাবতে বাধ্য হলেন, আল্লাহ নবীর কষ্ট হচ্ছে, বলতেছে যদি উনি একটু এবার বন্ধ করতে বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ, বুঝে আসছে? কিরে, এতে ওইটা বেশিরভাগ ছোট বলা বানি করে, এগুলা ঢিল মারছে গাছের আমে, পড়ছে যায় জানালায়, ভেঙে গেছে গ্লাস। তো বাড়িওয়ালা বলে যে কে মারছে, তুই দেখছস? বলে আমি দেখি নাই। কি বলে আমি দেখি নাই। ছোট ভাই, মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ। যাই হোক, আমি আমার বক্তব্য লম্বা করব না, তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব, যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না। আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো, বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে, যে আমল তোমাকে জান্নাতে নিয়েই ছাড়বে। কি জান্নাতে যেতে রাজি আছো? কারা কারা জান্নাতে যেতে রাজি? আল্লাহ আমাদের কবুল করুন। শোনো আমার ভাইরা, যে অপরাধ ক্ষমা হবার নয়, দেখো ওই যে বললাম দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা, বহুত কিছু অপরাধ আছে, একটা অপরাধ ক্ষমা হবে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বি, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফির, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করবেন ওনার ইচ্ছা, মা দুনা যালিক, পৃথিবীতে যত অপরাধ আছে, লিমান ইয়াশা, ওনার ইচ্ছা, যে কোনো যত খুশি অপরাধ মাফ করবেন, শিরিক ছাড়া। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো। দ্বীনি ভাইরা, তাওহীদের দিকে ফিরে আসুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে, কোন মোল্লা, মুন্সি, গাজী, হাজি, মুফতি, মুহাদ্দিস, সাধারণ অসাধারণ, পুরুষ নারী, ধনী দরিদ্র, কেউ হিদায়াত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া। আল্লাহ বলছে যারা ঈমান আনছে। কি আনছে? এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরিককে যুক্ত করে নাই। দেখছেন, সূরা ইউসুফে বলছে ঈমান আনার পর শিরিক করে, রাইট? সূরা ইউসুফে কি বলছে? ঈমান আনার পর। এ দেখেন, এই যে এটা কি সূরা আল আনামের 83 নম্বর আয়াত, এখানেও সেম কথা বলতেছে। তার মানে মুসলমান হওয়ার পরেও মানুষ শিরিক করার সম্ভাবনা, মুসলমান হওয়ার পরে শিরিক করার কি? তো নাইলে আল্লাহ কেন কোরআনে বলতেছে সূরা আল আনামে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না, উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না। দ্বীনি ভাইরা, আমি বক্তব্য লম্বা করবো না, শেষ করে চলে যাব, অনেক দূরে যাব, আপনারা অনেক দূর থেকে আসছেন অনেকে মনে হয়। দেখেন, শিরিক যদি না বুঝে আসে আপনার, আমি আপনাকে আবারও একটা হাদিস, কয়টা হাদিস? একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই, এখান থেকে বিদায় নিতে চাই। আপনারা আমার মুখে মুখে কি হাদিসটা পড়বেন? তো ঠিক আছে, শোনেন। মক্তবে পড়ছেন কারা কারা? হাত তোলেন তো। মক্তবে পড়ালেখা করছেন? মাশাআল্লাহ, তাইয়েব। শোনেন,
বলেন আন, জোরে আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজল বেশি একটা পছন্দ করি না, কেন জানেন? কারণ গজলে নবী 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 বলতে থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ নেই গায়কের। গায়কের কি বলার সুযোগ নাই? কারণ সুর মিলাতে চাইলে সুর পাল্টে যাবে। কি পাল্টে যাবে? আচ্ছা, এখানে তো আলেম ওলামারা আছেন, বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরূদ পড়তে হয় কিনা? হয় কিনা? নাকি গজলে মাপ আছে, গানে মাপ আছে, ওয়াজে মাপ আছে, বৈঠকে মাপ আছে, ঝগড়ায় মাপ আছে? না, আল্লাহ নবীর নাম আসলে আলাইহিস সালাম, মিনিমাম কি বলতে হবে? আলাইহিস সালাম। মিনিমাম কি? ধরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হয়েছে না? একবারে বলতে পারতেছেন না, লিস্ট বলতে হবে মুহাম্মদ আলাইহিস সালাম, মানে মুহাম্মদ ওনার উপরে দুরূদ বর্ষিত হোক। বুঝে আসছে? তো এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে, বিরক্ত লাগে শুনতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এতবার বলে বলে বলে, বাকিরাও মাথা নাড়ে, শ্রোতাও বলে না, গায়কও বলে না, কেউ বলে না, সুযোগই নেই। কারণ পরে সুরই মিলবে না। পরে কি মিলবে না? বলেন সুর মিলানো জরুরি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা জরুরি? যাক, বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, জোরে বলেন সবাই, শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না। এবার বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটু জোরে বলেন, মুখস্থ করুন এটা। আমি চলে যাব, গত বছরও আসছে, আগামী বছরও আসবে, কোনো লাভ হবে না আপনার আমার। একটু মুখস্থ করেন, দেখেন কোনোদিন যদি কাজে চলে আসে। কেমন অনেক সময় দেখেন একটা নাট পড়ে আছে, কোনো কাজে লাগে না, হঠাৎ এক জায়গায় লেগে যায়, এবং যে জায়গায় লাগে এই জায়গায় মানে আপনি নাইলে যে কি হইতো আল্লাহ জানে, নাইলে যে কি হইতো আল্লাহ জানে। মুখস্থ করে নেন, ধরে নেন, ওই স্পায়ার নাটই ধরে নেন নাই একটা হাদিস, দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায়, আর আপনার কিচ্ছু লাগবে না। বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এখন আপনারা শিরিক, কুফরি, মুনাফিকি এগুলোর কি পরোয়া করবেন আপনাদের ব্যাপার। তবে একটা আয়াত পড়ে বিদায় নিব, ভালো হয়ে যাও যুবক, ছোট ভাই আমার। তোমার আব্বা জওয়ান ছিল, তো দেখো বুড়ো হয়ে গেছে, তুমি হয়ে যাও। বেঁচে থাকলে বুড়ো হওয়া আসা তুমি মরতে পারবো না। যদি বেঁচে থাকো 50, 60, 70, 80, তো বুড়া হয়েই যাবা। এই চামড়া ভাঁজ হয়েই যাবে, এই যৌবন থাকবে না, থাকবে না চিরকালই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য, সম্পদ, গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না। ভালো হয়ে যাও ভাই আমার। আচ্ছা হুজুর, আমার বয়স 50, এক ওয়াক্ত নামাজও পড়ি না জুমা ছাড়া। হুজুর আমার বয়স 40, জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি, ঈদ ছাড়া। একজন বলে যে ভাই আমি কত জেনা করেছি জানেন, কত নেশা করেছি জানেন, আজকের দিনে আমার সলিউশন কি? আমার বয়স 50, কোনো নেকি নাই। সুসংবাদ, সুসংবাদ কি আল্লাহ পাইছো, সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শোনেন, জানাখোররা, ও নেশাগ্রস্তরা, ও অত্যাচারীরা, ও জালেমরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও আল্লাহদ্রোহীরা, বিশাল অফার। ওহো কি ঘোষণা আল্লাহর। অতঃপর যেই ব্যক্তি অন্যায়, চুরি হোক, যা হোক, নেশা হোক, জানা হোক, জমিন পরিপূর্ণ হয়ে আছে,
অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তো বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুইছি, ডেলি 2 লিটার মদ খাইছি, এ আল্লাহ ফিরে আসলে হবে? আল্লাহ বলছে আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, মরে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো। ওয়াল্লাহ, এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন, এটা কোনো হাদিস না আপনি দয়ীফ বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন। এটা সূরা কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে, ও আমানা ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার। তবে এই অফার পেতে হলে কি করতে হয়? প্রশ্ন তওবা কেমনে করে, প্রশ্ন তওবা কেমনে করে, গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মাপ না, এটি নেকি হয়ে যাবে। ধরে নেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে, 30শে ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও, সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বলল যে এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা, ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার, যত আছে 20,000, 50,000, 1 লাখ কোটি টাকা থাক, ডাজেন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে, এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড, এরপর অপরাধ করো কি। এখন বললো যে 50,000 কোটি টাকা, কেউ কি মিস করবে এটা? আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। কখন? শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না। ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন? তুমি? আরে কি করে, ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে। আফসোস, তো কি শিখলা? বুদ্ধি কি তেলে তোমার? তুমি এত বিচক্ষণ মানুষ, কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এখানে বসা অবস্থায় হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হইতে পারে, এই শ্রোতা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি, সবগুলা গুনাহ যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন, আমি আর কোনোদিন গুনাহ করবো না। যদি গুনাহ করি আপনি তো জানবেনই, আপনার সাথে কি লুকায় গুনাহ করতে পারবো নাকি, তবে আমার সব গুনাহ আপনি মাফ করে দেবেন, আমি আর গুনাহ করবো না। বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই, আর খারাপ কাজ করবো না। আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে।